24 ঘন্টার মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাদের সম্পর্ক যতই গাঢ় হোক না কেন, কোরআনের এই সূরা পড়ার বরকতে তাদের সাজানো স্বপ্ন চুরমার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার, অবৈধ সম্পর্ককে নষ্ট করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ কোরআনি আমল শেয়ার করব। শুধু আপনারা সূরা আবাস পড়ে বেদানার লাকড়িতে আপনি ফু দিবেন, বেদানা গাছের ডালে আপনি ফু দিবেন, ইনশাআল্লাহ তাদের সম্পর্ক যতই গাঢ় হোক, আপনি যাদের জন্য করবেন তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাদের দুইজনের মধ্যে ঘৃণা শুরু হয়ে যাবে, দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন, ইনশাআল্লাহ 24 ঘন্টার আগেও তাদের মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে যাবে, তাদের অবৈধ সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তাদের ভবিষ্যতের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে হুজুর, আমার স্বামী অন্য কোনো মহিলার লোকে সম্পর্ক করে অবৈধভাবে। অনেকেই ভাইয়া আমাকে কমেন্ট করেছেন যে হুজুর, আমার স্ত্রী, আমি প্রবাসে আছি, আমার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে সময় দেয়, কথা বলে, সম্পর্ক করে। এরকম ব্যাপারে আমাকে অনেক ভাই, অনেক মা, অনেক বোন আমাকে কমেন্ট করেছেন যে হুজুর, আপনার চ্যানেলে একটা প্লিজ অবৈধ সম্পর্ক নষ্ট করার, বিচ্ছেদ করার একটা আমল দিবেন। হুজুর, আমি অনেক পরেশানির মধ্যে, অনেক কষ্টের মধ্যে, অনেক মুসিবতের মধ্যে আমি যাচ্ছি, হুজুর প্লিজ একটা আমল দিবেন। এভাবে অনেকজন আমাকে কমেন্ট করেছে। অনেক আপু আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করেছে, অনেকজন আমাকে ডাইরেক্টলি ভাইয়া আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করেছেন এবং দেখাও করে গেছেন অনেকজন। যেমন কাতার থেকে, কুয়েত থেকে, কানাডা থেকে, লন্ডন থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে যখন তারা দেশের বাড়ি আসে বাংলাদেশে, তখন আমার কাছে এসে দেখা করে, এই ব্যাপার নিয়ে আলোচনা করে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আল্লাহ তাবারক তাআলার কাছে আমি উঠতে বসতে 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিন। যিনারা, যেসব ভাইরা, যেসব বোনেরা এখনো অবৈধ সম্পর্কই জড়িত হয়ে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও মাওলা, তাদেরকে তুমি বোঝার তৌফিক দাও মাওলা। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারাও কমেন্ট সেকশনে আমিন লিখবেন, কারণ আপনার আমিন লেখাটাই হয়তো মহান রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লিখার বরকতে আমার মতো গুনহেগারের দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য কষ্ট করে, মেহেরবানি করে আপনি কমেন্ট সেকশনে আমিন লিখে যাবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এবং আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, যিনারা যিনারা অবৈধ সম্পর্কই লিপ্ত রয়েছেন, জড়িত রয়েছেন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। পৃথিবীর বুকে সব থেকে জঘন্য গুনার মধ্যে এটা একটা গুনাহ। সব থেকে জঘন্যময় গুনার মধ্যে জেনা করা, পরকিয়া করা, অবৈধ সম্পর্ক করা, এটা একটা তার মধ্যে পড়ে, জঘন্য গুনার মধ্যে। তো আল্লাহর ওয়াস্তে যিনারা এখনো অবৈধ সম্পর্কে জড়িত রয়েছেন, আমার কোনো ভাই বা কোনো বোন বা কোনো মা যদি জড়িত হয়ে থাকেন, অবশ্যই আল্লাহর ওয়াস্তে আপনি ত্যাগ করে, আল্লাহর কাছ থেকে ইস্তেগফার করে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন যে আল্লাহ, আমি যা করেছি শয়তানের চক্করে পড়ে আমি ভুল ভ্রান্তি করে ফেলেছি, মাওলা আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, রহমান রহিম তুমি আমাকে ক্ষমা করে দাও মাওলা। আর আমি আজ থেকে ওয়াদাবদ্ধ হলাম, আমি আর কোনোদিনও এই গুনার দিকে আমি আর পা বাড়াবো না, এই গুনাহটা আমি আর কোনোদিনও করবো না। এভাবে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ করে দিবেন। তো যাই হোক সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন।
কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব অসহায় মিসকিনকে যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদকা করবেন, অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে সেখানেও আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সাদকা করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে আপনি যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী সাদকা করে দিবেন। আপনি কোনো গরিব অসহায় মিসকিন জরুরতমন্দকে অথবা কোনো এতিমখানায় আপনি সাদকা করে দিবেন। আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায় আপনার সাদকা দিয়া যদি, তাহলে আপনারা যে কোনো দিন আপনারা বেলা 12টার পর থেকে নিয়ে বিকেল 3টা পর্যন্ত এর মধ্যে আপনি পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত গোপন ভাবে বিসমিল্লাহ এবং দরুদ ব্যতীত আপনি 41 বার আপনি সূরা আবাস পড়বেন, যেটা কোরআনের 30 পারার মধ্যে রয়েছে। 30 পারার মধ্যে রয়েছে সূরা নাম্বার 80, ঠিক আছে? সূরা নম্বর 80 এবং পারা নাম্বার 30, এই 30 পারায় রয়েছে সূরা আবাস। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের যাতে আপনারা সহজভাবে বুঝে নিতে পারেন, খুঁজে নিতে পারেন, তার জন্য আমি মোবাইলের স্ক্রিনে শো করতে বলবো, যাতে মোবাইলে সেই কোরআনের আয়াতগুলি যেন স্ক্রিনের মধ্যে শো করা হয়। এই সূরা আবাসটাকে আপনারা 41 বার বিসমিল্লাহ ব্যতীত এবং দরুদ ব্যতীত আপনি 41 বার পড়বেন। এবং আপনাকে বেদানা বুঝেন তো, বেদানা, ওই বেদানার আপনাকে শুকনো আপনাকে ডাল সংগ্রহ করতে হবে। যদি আপনি বেদানার ডাল শুকনো সংগ্রহ না করতে পারেন, তাহলে লবঙ্গ বুঝেন তো, যেটা প্রায় বাড়িতেই থাকে, কম বেশি সবার বাড়িতেই থাকে, কিচেনে আপনি পেয়ে যাবেন, রান্নাতে ব্যবহার করা হয় লবঙ্গ। ওই লবঙ্গ আপনি 11টা নেবেন, ঠিক আছে? 11টা আপনি লবঙ্গ নেবেন, অথবা বেদানার ডাল, শুকনো ডাল, আপনি সেটাকে 11টা টুকরো করে নেবেন। তারপরে আপনি 41 বার সূরা আবাস, 30 পারার মধ্যে রয়েছে 80 নম্বর সূরা, এই সূরা আবাসটাকে আপনি 41 বার পড়বেন। পড়ার পর করে আপনি ফু দিয়ে দিবেন। ফু দিয়ে আপনি এগুলাকে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন। জ্বালানোর পর আপনি রাখগুলাকে কবরস্থানে দাফন করবেন। আর যদি আপনার পুরানো সম্ভব না হয়, হয়তো শহরে রয়েছেন, পুরোবার কোনো আপনার সিস্টেম নাই, আপনি পুড়িয়ে যদি দেন তাও হবে। আর আপনি যদি ডাইরেক্টলি পোড়ার পর দম করে আপনি সেইগুলোকে কোনো কবরস্থানে যদি দাফন করে দেন, ইনশাআল্লাহ যাদের দুইজনকে উদ্দেশ্য করে আপনি এই আমলটি করবেন, তাদের দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে দূর থেকে। সে যেখানেই থাকুক না কেন, সে লন্ডনে থাকুক, আমেরিকায় থাকুক, সে কানাডায় থাকুক, সে মালয়েশিয়ায় থাকুক, সে দুবাই থাকুক, কাতার থাকুক, সৌদি থাকুক, ইরাক থাকুক, ইরান থাকুক, যেখানেই থাকুক না কেন, আর আপনি যেখানে থাকেন না কেন, কোনো সমস্যা নেই। তাদেরকে উদ্দেশ্য করে, আমার আল্লাহ, আপনার আল্লাহ, সুবহান আল্লাহ, মহান আল্লাহ সবকিছুই জানেন, তো তাদেরকে আপনি উদ্দেশ্য করে যে কোনো জায়গার থেকে, যে সময়টা বললাম, যে নিয়মটা বললাম, সেই নিয়মে যদি আপনি করে তাদেরকে উদ্দেশ্য করে যদি আপনি আগুনে পুড়িয়ে অথবা ডাইরেক্টলি আপনি ওই লবঙ্গকে অথবা বেদানার শুকনো ডালগুলাকে, হয়তো বেদানার শুকনো ডাল নেবেন অথবা আপনি লবঙ্গ নেবেন, এইগুলাকে আপনি কবরস্থানে দাফন করে দেবেন। ইনশাআল্লাহ 24 ঘন্টা হবে না, ইনশাআল্লাহ তাআলা তাদের মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে যাবে, তাদের মধ্যে লড়াই ঝামেলা শুরু হয়ে যাবে, তারা দুইজনকে ঘৃণা করবে, তাদের মধ্যে অবৈধ সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তাদের ভবিষ্যতের সাজানো প্ল্যান সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা যদি করতে চান, আমি সবাইকে, আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে, প্রত্যেকটি আমার সাবস্ক্রাইবারকে, সবাইকে আমি অনুমতি দিচ্ছি, পারমিশন দিচ্ছি, এজাজত দিচ্ছি, আপনারা করুন। আমার প্রতি না, আমি তো গুনহেগার, আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি, তার কোরআনের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি হাতে নাতে এর ফল দেখতে পাবেন। তো যাই হোক, আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না,
আর যদি বুঝতে আপনার কোনো রকমের সমস্যা হয় আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়মিত দেখতে, শিখতে, মোতাব্বির হতে, আমিন হতে, এই রুহানি জগতের কাজ আপনি শিখতে হলে আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।